নবাবগঞ্জের পাড়াগ্রাম এলাকার চর চামারদহ গ্রামের কৃষি উদ্যোক্তা ফারজানা আক্তার ২২ বছরের প্রবাস জীবনের ইতি টেনে বছর ৭ আগে দেশে ফিরেন তার স্বামী সামির আলী। দেশে ফিরে কি করবেন সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। স্ত্রী ফারজানার পরামর্শে একটি গাভী কিনেন তখন। সেই থেকে স্বামী স্ত্রীর খামার ধীরে ধীরে বড় হচ্ছে। বর্তমানে খামারের দুধ ও গরুর বাছুর বিক্রি করে বছরে তাদের আয় প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। না, মোটামুটি ভালোই থাকে, ভালো লাভই হয়। মনে করেন গরুটার দুধ বিক্রি করলে বাদে বাছুরটা মনে করেন লাভের মধ্যে আসছে, আবার ফেরা গাভী নিয়ে গেলে আবার ফেরা দুধের মধ্যে সংসারে চলে যায়, নিজের গরুর খাওয়ানো চলে যায়, কোনোই থাকে না। সৌদি আরব ছিলাম ২২ বছর। ওই সৌদি আরব ছিলাম, ফোরম্যান কয় এটা কর, ম্যানেজার কয় এটা কর, আমার গরুই ভালো, আমারটা আমারই ভালো, হোম ক্যাম্প দেবো না আমারে। একটা গরু ছিল, একটা গরুর মধ্যে পরে আবার একটা কিনছি, কেনার পরে আস্তে আস্তে হইতে ৮টা গরু আছে, আর একটা গরু কিনা আছে, ২-১ দিন আইসা পড়বে। ফারজানা ও প্রবাস ফেরত স্বামী মিলে তাদের ২ বিঘা আয়তনের বাড়িটুকুকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। বসতঘরের পাশেই করেছেন গরুর খামার। বর্তমানে সেখানে ৩টি গাভীসহ মোট ৮টি গরু রয়েছে। পাশাপাশি উন্নত জাতের ছাগল ও কবুতরও লালন পালন করছেন তারা। গরুর খাদ্য চাহিদা মেটাতে নিজের জমিনে ঘাস লাগিয়েছেন সামির আলী। নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি ঘাসটুকু বিক্রিও করতে পারেন তারা। সপ্তাহে মনে করেন ৭,০০০ টাকার মতো লাগে। এখানে মনে করেন ছাটি আছে, কুড়া আছে, মুখ আছে, এটা হচ্ছে দুয়ার গরুর লিগে, তারপরে খৈল আছে, তারপরে কুড়া আছে, মানে এগুলি নিয়ে আর কি নানান পদ্ধতি খাওয়ানো লাগে। এমনি ঘাস আছে, ঘাস খাইলে অতটা লাগে না, মানে ঘাস মোটামুটি ভালোই, মানে আমাদের মানে কিনতে হয় না, যা আছে নিজেদের চলে যায়। আবার মাঝে মধ্যে মানে বিক্রিও করা পারি। ৩টি গাভী থেকে সময়ভেদে কখনো ৩০ লিটার, কখনো ৪০ থেকে ৫০ লিটার দুধ সংগ্রহ করতে পারেন তারা। দুধ বিক্রি করে যে টাকা আয় হয় সেটা দিয়ে গরুর খাবার, প্রয়োজনীয় ঔষধ ও সংসারের খরচ চালান এই দম্পতি। আর বছর শেষে গরুর বাছুরগুলো পুরোপুরি লাভ হিসেবেই থেকে যায়। আমার একটা গাই আছে কালো, এই গাইটা ১৬ লিটার, ১৭ লিটার, ১৮ লিটার দুধ দেয়। আর একটা আছে ১০ লিটার দেয়, আর একটা আছে ১০ লিটার দেয়। আর যেটা এখন কিনছি এটা ৩৫ লিটার। গরুর দিক দিয়ে অনেক ভালো, অনেক ভালো গরুর দিক দিয়ে। গরু, ছাগল ও কবুতরের খামার দেখাশোনার পাশাপাশি সারা বছরই নানা রকম কৃষিকাজে যুক্ত থাকেন এই দম্পতি। কখনো সবজি চাষ, কখনো ধান চাষ, কখনো বা মাছ চাষ নিয়ে ব্যস্ত থাকেন। শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ সুবিধা নিয়ে নিজেদের খামারকে বর্তমানে আরও বড় করছেন তারা। কৃষিকাজ আছে, ধান বুনি, শস্য বুনি, পেঁয়াজ বুনি, তিল বুনি, পুকুর আছে, পুকুরে মাছ ছাড়ি। ছাগল, তারপরে মুরগি, কবুতর আছে, মোটামুটি চলে। তাও হ্যাঁ, সব ঘরে হয়, কিছু কিনতে হয় না। কেনার মধ্যে আমার চালটা কিনে আমাদের আবার যে ই করলে নিজেরা খাইতে পারি না ওই চাল। হ্যাঁ, এই চালটা খাইতে পারে না, এই জন্য ওইটা বিক্রি করে আবার নিজেদের কিনা খাইতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চলে যায় আমাদের।